যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। বিচার ভবনের বিশেষ আদালতে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে তাতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জির। এই জনৈক অভিষেক ব্যানার্জি কে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, কি রয়েছে চার্জশিটে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এবং সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তুমি জানো যে এখন চার্জশিট ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এবং সম্প্রতি তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা বিচার ভবনে, ব্যাংসাল আদালত, সেখানে বিচার ভবনে জমা করা হয়েছে। যে চার্জশিটে মূলত 3 জনের নামে অভিযোগ আনা হয়েছে বলে তুমি জানো, এবং সেখানে অভিযুক্তদের মধ্যে যেরকম সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম রয়েছে, হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় যাকে এখন বহিষ্কার করা হয়েছে তার নাম রয়েছে, এবং তৃণমূলে ছিলেন, পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই বিজেপি নেতা অনুপ কুমার হাজরা, তার নামও রয়েছে এই চার্জশিটে। এই 3 জনের নাম অভিযুক্ত হিসাবে রয়েছে। কিন্তু এই চার্জশিটে যে বিভিন্ন এই পুরো দুর্নীতিটা কিভাবে সংগঠিত হয়েছে তার বর্ণনা সেখানে যে দেয়া হয়েছে তাতে বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসছে, এবং সেই বিস্ফোরক তথ্যের জায়গাতেই একটা জায়গায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজনের নাম রয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সিবিআই আশ্চর্যজনকভাবে সেটা স্পষ্ট করেনি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে, নাম উল্লেখ করা হয়েছে, এবং সেখানে কথোপকথনে তার নাম উঠে আসছে। এরকম একটা অডিও ক্লিপ সিবিআই উদ্ধার করেছে, সেটাই চার্জশিটে সেই অডিও ক্লিপের কথা তারা উল্লেখ করেছে, এবং যে অডিও ক্লিপটা ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এবং সেই অডিও ক্লিপের কণ্ঠস্বর মেলানোর জন্য কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের ভয়েস স্যাম্পেল কালেক্ট করে সেটাও টেস্টের জন্য পাঠানো হয়েছে, যাতে ওই অডিও ক্লিপের সঙ্গে এই ভয়েস স্যাম্পেল টেস্টের যে রিপোর্ট সেটা মেলানো যায়। বিষয়টা কি? বিষয়টা বলছে যে 2017 সালে যে তদন্তে সিবিআইয়ের তদন্তে উঠে এসছে, 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এরা সবাই বেহালার সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন, এবং বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে যে যখন তারা যান সেখানে তাদের সঙ্গে আরও 2 জন ছিলেন। একজন হচ্ছে অরবিন্দ রায়বর্মন এবং সুরজিৎ চন্দ্র। এই অরবিন্দ রায়বর্মন হচ্ছে কুন্তল ঘোষের কর্মচারী। এখন কি হয়, এই কুন্তল ঘোষের নির্দেশে ওই দিনকে বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে 2017 সালের একদিন, সেই দিনকে যে কথোপকথন হয়েছিল সেটা এই কুন্তল ঘোষের কর্মচারী অরবিন্দ রায়বর্মন সেটা মোবাইল ফোনে পুরোটা রেকর্ড করে, এবং তারপরে সেটাকে একটা ল্যাপটপে ট্রান্সফার করে সেটাকে স্টোর করে রাখে, এবং সিবিআই তদন্তে নেমে ওই ল্যাপটপ থেকে এই অডিও ক্লিপটা উদ্ধার করে। কি রয়েছে সেই অডিও ক্লিপে? সেই অডিও ক্লিপে রয়েছে যে সেখানে কথোপকথনে দেখা যাচ্ছে যে ওই মিটিংয়ে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে ঘুষ দিয়ে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়া যায়, এবং শুধু তাই নয়, হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা যায় সেই বিষয়ে আলোচনা করছিলেন। এটা দীর্ঘক্ষণের অডিও ক্লিপ, প্রায় 1 ঘন্টার, এবং সেখানে নানা ধরনের বিষয় উঠে এসছে, এবং সেই কথোপকথনে 3 জনের কথোপকথনে এই বিষয়টা উঠে আসে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে এই অবৈধ নিয়োগের ব্যবস্থা করছে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র। এইটা হচ্ছে গিয়ে একটা পার্ট, এবং সেই কথোপকথনের থেকে কি সামনে আসছে? সেখানে আসছে যে বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি তৎকালীন শিক্ষামন্ত্রী তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা বলা নেই, কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হচ্ছে যে এই পার্থ চ্যাটার্জিকে, এই পার্থ চ্যাটার্জি হচ্ছে গিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী। তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে এই নিয়োগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেইটা এই কথোপকথনে 3 জনের কথোপকথনে উঠে এসছে, এবং সেখানে অডিওতে যেটা আরও শোনা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যেই হয়ে গেছে তার জন্য ওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছেন। 15 কোটি টাকা চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইটা কথোপকথনে উঠে আসছে। তখন সুজয় কৃষ্ণ ভদ্র সেই কথোপকথনে বলছেন যে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি সেটা করতে পারবেন না,
তার কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যে 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন এইটা শুনে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেন, যেটা সুজয় কৃষ্ণ ভদ্রের অডিওতে উঠে আসছে, যে তাদের নিয়োগ আটকে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রকে নির্দেশ দিয়েছে যে তাদের নিয়োগ আটকে দিতে হবে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেবেন অথবা দূরবর্তী কোনো জায়গায় তাদের পোস্টিং করাবেন। এটাও মানে এইটা হচ্ছে গিয়ে মূল বক্তব্য, যে সেখানে কি বলছে, তুমি পরপর যদি বিষয়গুলো দেখো, এক হচ্ছে এই নিয়োগ দুর্নীতি নিয়ে যেখানে উপস্থিত হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিভ অফিসার ছিলেন। এই সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের কর্তা হিসেবে তার নাম এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তো আবার কে, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিলেন, তার নাম উল্লেখ করা হয়েছে। কুন্তল ঘোষ, যাকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল এবং যে এখন জামিনে রয়েছে, তার নাম উল্লেখ করা হয়েছে। তো এরা কে প্রত্যেকে আমরা জানি, কিন্তু আমরা জানি না এই চার্জশিট দেখে যে অভিষেক ব্যানার্জিটাকে। তার কারণ অভিষেক ব্যানার্জি কে সেটা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু কি কি উল্লেখ করা হচ্ছে? উল্লেখ করা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির সঙ্গে বেআইনি নিয়োগ নিয়ে পার্থ চ্যাটার্জির একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যার সঙ্গে তৎকালীন শিক্ষামন্ত্রীর দ্বন্দ্ব তৈরি হতে পারে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নিয়োগ নিয়ে, তিনি যে যথেষ্ট প্রভাবশালী হবেন এটা বলার অপেক্ষা রাখে না। নাহলে পরে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব তৈরি হতে গেলে অভিষেক ব্যানার্জিও যে নামটা উঠে আসছে তিনিও কিন্তু যথেষ্ট ক্ষমতাবান একজনই হবেন, এটা বোঝাই যাচ্ছে। নাহলে তার সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে না তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যেটাই তিনজনের কথোপকথনে উঠে এসছে ওই অডিও ক্লিপে থেকে যেটা পাওয়া গেছে এবং সিবিআই যেটা চার্জশিটে উল্লেখ করেছে। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে নিয়োগগুলো হয়ে গেছে সে তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। এটা সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠে উঠে আসছে। 15 কোটি টাকা অভিষেক ব্যানার্জি চেয়েছেন। তাতে সুজয় কৃষ্ণ ভদ্র জানায় যে ইতিমধ্যেই এই যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হয়েছে তাদের কাছ থেকে প্রার্থী পিছু 6.5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। ফলে এত টাকা দেওয়া সম্ভব নয়, কারণ নেওয়া হয়েছে 6.5 লক্ষ টাকা করে, এরকম কিছু একটা হিসেব আছে, যার ফলে 15 কোটি টাকা এই নিয়োগ দুর্নীতি থেকে অভিষেক ব্যানার্জিকে দেওয়া সম্ভব নয়। এটা সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে, তার অডিওতে উঠে এসছে, যেটা রেকর্ড হয়েছে, যেটা সিবিআই উদ্ধার করেছে, চার্জশিটে উল্লেখ করেছে। তাতে সুজয় কৃষ্ণ ভদ্র কি বলছেন, আরও এই কথোপকথনে কি বলছেন? তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছে যে এই যে তাহলে নিয়োগগুলো আটকে দিতে, এবং না হলে পরে এই যাদের নিয়োগ করা হয়েছে না হলে পরে তাদেরকে তিনি গ্রেপ্তার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় পোস্ট করাবেন। মানে তুমি বোঝো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে উল্লেখ করা হচ্ছে, যাকে কোট করে বলা হচ্ছে যে হয় তিনি গ্রেপ্তার করিয়ে দেবেন না হলে পরে দূরবর্তী জায়গায় পোস্টিং করাবেন। তার মানে যথেষ্ট ক্ষমতাশালী একজন ব্যক্তি, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সিবিআই চার্জশিটে উল্লেখ করেনি। এই হচ্ছে গিয়ে মূল বিষয়। এরপরে যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই চার্জশিটে উল্লেখ রয়েছে, যে সেখানে বলা হচ্ছে যে 100 কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ প্রায় 2000 বেআইনি নিয়োগের মাধ্যমে তোলার পরিকল্পনা করেছিলেন। এই অডিও ক্লিপ থেকে উঠে আসছে যে এই সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ তাদের পরিকল্পনা ছিল 100 কোটি টাকা তোলার, এবং সেই 100 কোটি টাকা তুলে তার মাধ্যমে তারা 2000 বেআইনি নিয়োগ করাবে, অর্থাৎ অযোগ্য প্রার্থীদের চাকরি দেবে। এইটা ছিল পরিকল্পনা। তারপরে কি ছিল? আবার আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কিভাবে আসছে সেটা হচ্ছে সেইখানে এই চার্জশিটে যেটা বলা হচ্ছে যে এই 100 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা করে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হবে, মানিক ভট্টাচার্যকে দেওয়া হবে এবং অভিষেক ব্যানার্জিকে দেওয়া হবে। তুমি জানো যে মানিক ভট্টাচার্য তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ছিলেন, যাকে ইতিমধ্যেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি এখন জামিনে মুক্ত রয়েছেন, এবং তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন।
এদের নাম সিবিআই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে আগেই উল্লেখ করেছে এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি কে সেটা জানা যাচ্ছে, মানিক ভট্টাচার্য তিনি তো এই মামলাতে গ্রেপ্তার হয়েছিলেন, পরে তিনি জামিন পেয়েছেন সেটা জানা যাচ্ছে, কিন্তু এই অভিষেক ব্যানার্জি কে জানা যাচ্ছে না। বলা হচ্ছে এই 100 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা করে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে, আর বাকি 40 কোটি টাকা মানে বাকি টাকা যেটা থাকবে সেটা তারা তিনজনে মিলে ভাগ করে নেবেন। অর্থাৎ এই পুরো বিষয়টা এরকম, ফলে এই ক্ষমতাশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জিকে যাকে সিবিআই চার্জশিটে যার নামের উল্লেখ করলো, তুমি যে প্রশ্নটা তুলছো এবং যেটা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, যেই কালীঘাটির কাকুর মুখে উঠে আসা কে এই অভিষেক ব্যানার্জি, সিবিআই চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। তদন্তে সহযোগিতা করা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, বারবার যাবতীয় তথ্য দেওয়া সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগ করছে সিবিআই। যখন নাম উঠে আসছে তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি কি বলেছেন দেখুন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, দেখো এখন আমি তোমাকে যেটা বলছিলাম যে এই অভিষেক ব্যানার্জি কে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক ব্যানার্জি তিনি কে, যিনি এতটা ক্ষমতাশালী ব্যক্তি, এবং তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলেও জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী সঞ্জয় বসু, তিনি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন যে এর আগে অভিষেক ব্যানার্জিকে অভিযুক্ত করতে ইডিকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ না থাকায় কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে নির্দেশ দেয় যে ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পর একটা রাজনৈতিক শক্তি এখন সিবিআইয়ের দিকে ঝুঁকছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে। বিনা তথ্য প্রমাণ ছাড়া মানুষের মনে সন্দেহ তৈরির মরিয়া চেষ্টার উদ্দেশ্যেই এই নতুন চার্জশিট দাখিল করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ধারণা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। আমি তোমাকে বলছি এই চার্জশিটের কথা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয় যে কে এই অভিষেক ব্যানার্জি, এবং নানা রকমের জল্পনা তৈরির পর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসু তিনি একটি প্রেস বিবৃতি দিয়েছেন, এবং সেই প্রেস বিবৃতিতে তিনি যেটা বলছেন সেটাই আমি তোমাকে বললাম যে অভিষেক ব্যানার্জি তিনি যেটা বলছেন যে এর আগেও অভিষেক ব্যানার্জিকে অভিযুক্ত করতে ইডিকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ না থাকায় ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পর একটি রাজনৈতিক শক্তি এখন সিবিআইয়ের দিকে ঝুঁকেছে এবং কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে বিনা তথ্য প্রমাণ ছাড়া মানুষের মনে সন্দেহ তৈরির মরিয়া চেষ্টার উদ্দেশ্যেই এই নতুন চার্জশিট দাখিল করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ধারণা তৈরির চেষ্টা চালাচ্ছে। অভিষেক ব্যানার্জি সত্য এবং ন্যায়ের পথে চলবেন, তিনি কোনো ভিত্তিহীন অভিযোগে ভীত নন, সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে সততা রক্ষা এবং ন্যায় বিচারের জন্য নিরলসভাবে লড়াই চালিয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটা জানাচ্ছেন একটি প্রেস বিবৃতির মাধ্যমে অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসু। অর্থাৎ তোমাকে আমি যেটা বললাম যে সিবিআই এই অভিষেক ব্যানার্জিকে সেটা স্পষ্ট করেনি, কিন্তু এমনভাবে তার নামের বারবার উল্লেখ করেছে এবং ঘটনাক্রম দিয়েছে যেটা পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি সুজয় কৃষ্ণ ভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ। এই অভিষেক ব্যানার্জি পার্থ চ্যাটার্জির সঙ্গে দ্বন্দ্ব তৈরি করতে পারেন, এতটা ক্ষমতাবান। এই অভিষেক ব্যানার্জি নিয়োগ করাতে পারেন, আটকে দিতে পারেন, এইভাবে তার নামের উল্লেখ করা হয়েছে একটা অডিও ক্লিপকে ধরে। এবং সেই অভিষেক ব্যানার্জি কে সেটা কিন্তু সিবিআই পরিষ্কার করে উল্লেখ না করলেও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই এই কাজ করছে। এটাই হচ্ছে এখনো পর্যন্ত গোটা বিষয়টাকে কেন্দ্র করে যা খবর আমাদের কাছে এসছে, এবং তোমাকে আমি যেটা বলেছি যে ইতিমধ্যেই এটাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ধন্যবাদ তোমায়।